এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীজন, উপস্থিত বাঁশগাড়ি ইউনিয়নের মুরব্বীরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আমাকে দেখতে যারা এসছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমার ছোট ভাইরা, আমার মুরব্বীরা, আমার বোনেরা, এখানে যে যেভাবে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অসম্ভব আনন্দিত, এবং আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি এই সম্মান কখনোই ভুলব না। আজকে আমার এখানে আসার একটা মূল কারণ হচ্ছে আপনাদের অনুমতি নেওয়া। আপনারা হয়তো বিভিন্ন আলোচনায় জানতে পেরেছেন যে আমাদের যে পরবর্তী নির্বাচন হবে, সেখানে আমি চরের সন্তান হিসেবে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যখন এই প্রতিদ্বন্দ্বিতা করার শখটা আমার খুব ছোট থেকে, আমি আমার গ্রামের সাথে খুবই অ্যাটাচ ছিলাম, আমি খুবই সম্পর্কিত ছিলাম। আমি ছোটবেলা থেকেই আমার গ্রাম পাড়াতলিতে আসা যাওয়া করতাম, অনেক ক্রিকেট খেলেছি এখানে, গ্রামের ছেলেদের সাথেও ক্রিকেট খেলেছি, স্কুলের মাঠে ক্রিকেট খেলেছি। তখন থেকেই একটা জিনিস আমি সবসময় শুনতাম যে চরের মাটিতে নাকি কোনো নেতা তৈরি হয়নি, চরের মাটিতে নাকি কোনো নেতার জন্ম হয়নি। আমি যেহেতু একটি রাজনৈতিক পরিবারের ছেলে, তখন থেকে আমার মনের মধ্যে সবসময় এই আকাঙ্ক্ষাটা জাগতো যে ইস, আমি যদি বড় হয়ে একটা কিছু করে দেখাতে পারতাম। এবং সেজন্য আমি আমার যোগ্যতা অর্জন করেছি, এবং যোগ্যতা অর্জন করার পর সবচেয়ে আগে আমি আমার বাবা মার কাছে গিয়েছি। আমার বাবা মার কাছে আমি জানতে চেয়েছি, তাদের অনুমতি চেয়েছি, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে একটা মানুষ তখনই সাকসেসফুল হবে, তখনই উচ্চতার শিখরে যাবে, যখন সে তার বাবা মার দোয়া পাবে সর্বপ্রথমে, এবং তার মুরব্বীদের দোয়া পাবে। আমি যখন আমার বাবা মার কাছে গিয়েছি, আমার বাবা মা দুজনেই আমাকে প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছে এবং বলেছে যে এবারের নির্বাচন তোমাকে করতেই হবে, এবং রায়পুরা থেকে তোমাকে এমপি হয়ে জিতে আসতে দেখতে চাই। তুমি যদি নির্বাচন করো, নির্বাচন করলে তোমাকে জিততেই হবে। আমরা রায়পুরার লোক পরাজয় মানতে পারবো না, চরের লোক হিসেবে তো আরো পরাজয় মানতে পারবো না। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনাদের যদি সহায়তা পাই, তাহলে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব। বাবা মার যখন অনুমতি আমি পেলাম, তখন আমার সবচেয়ে বড় যেটা মনে হয়েছে যে আমার সবচেয়ে আগে এখন এলাকার মুরব্বীদের অনুমতি নেওয়া প্রয়োজন। কারণ আমি আপনাদেরকে আমার বাবা মার পরেই সর্বোচ্চ স্থানে দেখতে চাই, এবং আমি জানি আপনারা আমাকে অতটুকু ভালোবাসা দেন, অতটুকু স্নেহ দেন, এবং এজন্য আমি কৃতজ্ঞ। আমি নমিনেশন চাবার আগে সবচেয়ে আগে আমি জানতে চাই যে আপনারা আমার সাথে আছেন কিনা। আপনারা যদি থাকেন, আমি বিশ্বাস করি না আমার নমিনেশন কেউ নিতে পারবে। আমি আপনাদেরকে এইটুকু প্রমিস করতে পারি, এইটুকু প্রতিজ্ঞা করতে পারি যে ইনশাআল্লাহ এবছর আমি নমিনেশন নিয়ে আসব, এবং ইনশাআল্লাহ এবছর আমরা রায়পুরার মাটি থেকে একটা কিছু দেখাবো। জাগো জাগো মাওলানা জাগো, জাগো জাগো মাওলানা জাগো, ওদের নেতা দেখো, তুমি পারে দেখো। আপনারা হয়তো জানেন না যে আমার পরিবার, আমার নানা, আমার মামা, আমার খালা, আমার মামাতো ভাই, আমাদের পরিবার থেকে প্রায় 8 থেকে 9 জন 1975 সালে বঙ্গবন্ধুর সাথে নিহত হয়েছেন। আমার নানা হচ্ছেন বঙ্গবন্ধুর বোন জামাই, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন যে সরকার ছিল তার মন্ত্রণালয়ে 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনি, এবং প্রেসিডিয়াম মেম্বারও ছিলেন। এবং 1975 সালে উনি বঙ্গবন্ধুর সাথে একই দিনে একই সময়ে নিহত হয়েছেন। উনি আমার খালু প্রয়াত শেখ ফজলুল হক মনি, যিনি 1975 সালে আমার বড় খালা সাথে শেখ আরজুমনির সাথে একই দিনে নিহত হয়েছেন। যদি প্রধানমন্ত্রীর
4জন কি 5জন আত্মীয় নিহত হওয়ার কারণে প্রধানমন্ত্রী 300টা আসনে নমিনেশন দিতে পারেন, এই একটা আসনে আমরা ইনশাআল্লাহ নমিনেশন দিতে পারবো। আমরা কারো কাছে ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার, এটা রায়পুরাবাসীর অধিকার, এটা চরের মানুষের অধিকার। আমরা একটা নমিনেশন চাই এবং আমরা চর হিসেবে দেখিয়ে দিব যে আমরা নমিনেশন পেলে, আমরা যদি অবস্থানে যেতে পারি, আমরা যদি এমপি হতে পারি, আমরা রায়পুরার জন্য কি করতে পারি। ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, আমি বিশ্বাস করি যে আমরা রায়পুরা শুধু নরসিংদীর না, বাংলাদেশের একটা উন্নত জায়গাগুলোর মতো হবে যেখানে আমরা সব ফ্যাসিলিটিস ইনশাআল্লাহ দিতে পারবো। আমি যখন এখানে এসেছি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, বা অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেন নাই, কিন্তু মনে মনে ভেবেছেন যে আমি পাড়াতলী ইউনিয়নের ছেলে, থানার কি হবে। আমি আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যেতে চাই যে আমি যদি এমপি হই, সবচেয়ে আগে প্রথম কাজ হবে বাসগাড়িতে থানা করা। এটা আপনাদের কাছে আমার প্রতিজ্ঞা। আমি একজন মুসলমানের সন্তান এবং আমি যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি, আপনাদের অধিকার থাকবে আমাকে যা ইচ্ছা শাস্তি দেওয়ার। আমি এই প্রতিজ্ঞা করলাম যে আমি যদি এমপি হয়ে আসতে পারি, প্রথম কাজ হবে বাসগাড়িতে থানা এবং রায়পুরার এবং চরের যে রাস্তাঘাট সেটার উন্নয়ন করা। এই দুটা কাজ আমার সবচেয়ে আগে আমি করব। আমি এমপি হবার আগে থেকেই, আমার ছোটবেলা থেকেই শিক্ষার সাথে আমি জড়িত এবং আপনারা হয়তো জানেন যে আমার ঢাকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং নতুন করে আমি সিলেটেও একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি যেখানে বিদেশি বিভিন্ন কোর্সের শিক্ষা দেওয়া হয়। আমাদের পুরো পরিবার, আপনারা জানেন যে আমার দাদা মরহুম মুখলেসুর রহমান চৌধুরী, উনি এই চরাঞ্চলে প্রথম হাই স্কুল প্রতিষ্ঠা করেন তারাতলিতে, এবং আমি চাই এই শিক্ষার সাথে সবসময় জড়িত থাকতে। এবং আমি ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদের সাথে আবারও আসবো, আবারও আমি আপনাদের সাথে বসবো এবং নতুন প্রজন্মকে নিয়ে এখানকার আমাদের চরাঞ্চলের শিক্ষার উন্নয়ন কিভাবে করা যায়, আমরা ইনশাআল্লাহ সেই উদ্যোগ শুরু করব খুবই শীঘ্রই। আপনারা আমাকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং দোয়া করবেন, এই কামনা করছি। তৌফিক ভাই ভয় নাই, রাজপথ চাই নাই। তৌফিক ভাই ভয় নাই, রাজপথ চাই নাই। রাজপথে আছি, রাজপথে থাকবো। রাজপথে আছি, রাজপথে থাকবো। আদা আসবেন সেখানে, লড়াই করবো সেখানে। আদা আসবেন সেখানে, লড়াই করবো সেখানে। আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি যে যদি একটা মানুষ, একজন মুসলমান যদি সৎভাবে কাজ করে, তার কারো কাছে চাইতে হয় না। আমরা সবসময় বলি যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তৌফিকের কাছে যাব, আমরা মন্ত্রীর কাছে যাব, আমরা অমুকের কাছে যাব, কারো কাছে চাইতে হবে না। আমার বিশ্বাস যে রায়পুরা তথা এই চরাঞ্চলের মানুষ অত্যন্ত কর্মঠ এবং সৎ, এবং আমরা সেটার প্রতিদান পাবো। আল্লাহ বলেছে তুমি সৎ থাকো, তোমাকে দেখার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেখবে। ইনশাআল্লাহ আমরা শুধু এমপি না, চর থেকে আমরা মন্ত্রিত্ব নিয়ে আসতে পারবো। আজকে আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সাপোর্ট, আপনাদের সহানুভূতি, আপনাদের সহযোগিতা, সবকিছু চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করেন যাতে এই ইলেকশনের পর থেকে আপনাদের কাছে আমার চাইতে না হয়। আমি যাতে সারা জীবন যতদিন বেঁচে থাকি আপনাদেরকে আমি শুধু দিয়ে যেতে পারি, এবং রায়পুরার প্রত্যেকটা মানুষের জন্য, নরসিংদীর প্রত্যেকটা মানুষের জন্য আমি যাতে সারা জীবন কাজ করতে পারি। আপনারা আমাকে সেই দোয়া করবেন। আপনারা যেমন আমার জন্য গর্বিত, আমি কিন্তু আপনাদের ব্যাপারে তার চেয়েও বেশি গর্বিত। আমি যেহেতু রাজনৈতিক পরিবারের ছেলে, আমি বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, এমন কোন জায়গা আমি দেখি নাই যেখানে মানুষ এভাবে সবসময় বলে যে আমরা দল মত নির্বিশেষে তোমাকে ভোট দিব। এরকম আমি কোথাও দেখি নাই। আমি সত্যি আপনাদের জন্য গর্বিত
এবং আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। এখানকার মানুষের আসলে তুলনাই হয় না, সত্যি কথা, রায়পুরার মানুষের কোনো তুলনা নাই। এবং রায়পুরার মানুষ হিসেবে নিজেকে আমি পরিচয় দিতে কখনো কার্পণ্য বোধ করি না, অসম্ভব গর্ববোধ করি। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমি যেখানে যাই আমি সবসময় বলি আমি রায়পুরার ছেলে। এবং আমি চাই যে আপনাদের এই যে সবাইকে একসাথে কাজ করার মানসিকতা, এটা যাতে সারা জীবন বজায় থাকে। আমি আপনাদের আর সময় নিব না। আপনারা আমার জন্য যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, বক্তাদের কথা শুনেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আশা করি আপনাদের মাঝে সব সময় থাকতে পারবো। আপনারা আমাকে এখন যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সারা জীবন সেভাবে ভালোবাসা দিবেন, দোয়া করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি,